কত চাঁদা গাড়ির চাকা ঘুরলেই মোড়ে মোড়ে দিতে হয় টাকা তোলা হয় মালিক শ্রমিক সংগঠনের নামে। রাজশাহীতে অতিষ্ঠ চালক হেলপার। প্রকল্প দেখিয়ে ভুয়া বিল ভাউচারে অর্থ লোপাট। পাবনা জেলা পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে সত্যতা। কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি, উৎপাদন খরচ বাড়ায় বিপাকে রাজশাহীর চাষিরা। অভিযোগ অস্বীকার ব্যবসায়ীদের, ব্যবস্থা নেয়ার আশ্বাস। এবং বিস্তীর্ণ মাঠ যেন হলুদের গালিচা, ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন। নওগাঁর বরেন্দ্র জনপদে সরিষা ফুলের ধুম, সয়াবিনের দাম বাড়ায় বেড়েছে আগ্রহ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন, ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছি রাজশাহী বিভাগ নিয়ে, সঙ্গে আছি আমি ইমদাদুল হক। মালিক ও শ্রমিক সংগঠনের নামে প্রতিদিন চাঁদা তোলা হচ্ছে রাজশাহীর বিভিন্ন এলাকায়। দিনে শুধু একবার নয়, যতগুলো ট্রিপ ততবার চাঁদা দিতে হচ্ছে চালক হেলপারদের। এমনকি কোনো কোনো এলাকায় টোকেন দিয়ে আদায় করা হচ্ছে মাসিক চাঁদা। তবে এ নিয়ে নির্বাক প্রশাসন। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানা জানাচ্ছেন বিস্তারিত। বাস থামতে হাজির কয়েকজন, আদায় করছেন চাঁদার টাকা। এ চিত্র রাজশাহীর পুঠিয়া বাস স্ট্যান্ডের। চালক ও হেলপাররা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা প্রতিটি বাস থেকে 60 টাকা করে চাঁদা তোলা হয়। দিনে যতবার যাতায়াত ততবারই গুনতে হয় টাকা। 100 টাকা, হ্যাঁ, কাউন্টারে আমাদের 100 টাকা খরচ হয়। মালিক অফিস জমা হয়, শ্রমিক অফিস জমা হয়। চাঁদা আদায়কারীদের দাবি, প্রতিটি বাস থেকে পুঠিয়া সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়নের নামে 30 টাকা এবং সড়ক পরিবহন গ্রুপের নামে 30 টাকা আদায় করেন তারা। সারাদিনে যে কয় টাকা হয় এটা মোট হিসাব করে আমরা একটা বেতন নিই। টোকেন দিয়ে মাসিক ভিত্তিতে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। তবে তা মানতে নারাজ বানেশ্বরে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা। প্রত্যেক মাসে হচ্ছে যে আপনাদের এখানে টাকা দিতে হয় 500 করে। পরিবহন সংগঠনের নেতারা বলছেন, শ্রমিকদের কল্যাণে শুধুমাত্র সরকার নির্ধারিত টাকায় আদায় করা হচ্ছে। গাড়ি সার্ভিস চার্জ যেটা সরকার অনুমতি দিয়েছে ওটাই তো আমরা নিই, আর ওর ভিতরেই আমাদেরকে অনেক অনুদান দিতে হয় শ্রমিকদেরকে। রাজশাহী থেকে দৈনিক অন্তত 700 বাস পার্শ্ববর্তী জেলা ও দূরপাল্লার রুটে যাতায়াত করে। সব মিলিয়ে দিনে 50,000 টাকার বেশি চাঁদা আদায় হয় এ খাতে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না ট্রাফিক বিভাগ ও প্রশাসন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে দুর্নীতির বিষয়ে একে অপরকে দুষছেন অভিযুক্তরা। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। সম্প্রতি পাবনা জেলা পরিষদে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজশাহীর স্থানীয় সরকার বিভাগে লিখিত অভিযোগ করেন পাবনা সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। এতে উল্লেখ করা হয়, জেলার বিভিন্ন স্থানে ডিজিটাল ডিসপ্লে মনিটর বাবদ 10 লাখ টাকা বরাদ্দের বিপরীতে উত্তোলন করা হয়েছে 17,50,000 টাকা। একইভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য, দুর্গাপূজা, ডাকবাংলোর বিভিন্ন সরঞ্জাম কেনাকাটা, বিভিন্ন প্রকল্প দেখিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা পরিষদের একটি প্রভাবশালী চক্র। অনিয়ম ও দুর্নীতির কথা স্বীকার করলেও একে অপরের উপর দায় চাপাচ্ছেন অভিযুক্তরা। আগের পর্ষদ সদস্য এটা জোর করে করানো হয়েছে আমাকে দিয়ে। এগুলো করার তো কোনো সুযোগ নাই, আমি নিজেই ছিলাম নির্যাতিত ওখানে। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সরকার পতনের পর আত্মগোপনে চলে যান জেলা পরিষদের জনপ্রতিনিধিরা। আর প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মণ্ডলকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অন্য একটি প্রতিষ্ঠানে। বাকিরা আছেন বহাল তবিয়তে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডিলাররা সারের কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি করছেন বেশি দামে। কৃষকদের অভিযোগ, অনেক ডিলার আবার ব্যবসায়ীদের কাছে বিক্রি করলেও তাদের সার দিচ্ছেন না। বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে থেকে বাড়তি দামে সার কিনতে হচ্ছে। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। তবে অভিযোগ অস্বীকার করে ডিলারদের দাবি, সরকার নির্ধারিত দামেই তারা সার বিক্রি করছেন। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে।
রাজশাহী অঞ্চলের বরেন্দ্রের মাঠে মাঠে এখন হরেক রকম ফসলের সমারোহ। রবি শস্য শিম, আলু, ফুলকপি, সরিষা, ভুট্টা, গম, পেঁয়াজ ও রসুন আবাদে ব্যস্ত কৃষক। ভালো ফলনের আশায় জমিতে সেচের পাশাপাশি ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার দিচ্ছেন তারা। তবে কৃষকদের অভিযোগ, ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে 50 কেজির এক বস্তা সার বিক্রি করছেন সরকার নির্ধারিত মূল্যের চেয়েও 200 থেকে 300 টাকা বেশি দামে। এখন টপের টাইমে সারের দাম বেশি, বস্তা প্রতি 80 টাকা 100 টাকা আরও বাড়তি। নওগাঁয় 12,000 মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার উত্তোলন করেছে ডিলাররা। তবে প্রান্তিক পর্যায়ে ডিলাররা সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেশি নিচ্ছেন। নাটোরেও ইউরিয়া, ডিএপি ও এমওপি সার কেজিতে 2 থেকে 3 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বগুড়ায় কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি দামে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার কিনতে হচ্ছে কৃষকদের। আর সিরাজগঞ্জে প্রতি বছরই বাড়ছে সারের দাম। স্লিপ আপনার দেয় না, স্লিপ তারা রাইখে দেয়। মাঠ পর্যায়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলেও বেশিরভাগ ডিলার ও খুচরা ব্যবসায়ীর দাবি, সরকার নির্ধারিত দামেই বিক্রি করছেন সার। অল টাইম যেরকম আমরা 5 টাকা 10 টাকার বেশি কিন্তু আমরা লাভ করি না। বরাবরের মতো ডিলারদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসক ও কৃষি বিভাগের দায়িত্বশীলদের। যদি এ সংক্রান্ত কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রাজশাহী বিভাগের 8 জেলায় সারের ডিলার রয়েছেন প্রায় 2000। শুধু রবি মৌসুমে তাদের বরাদ্দ দেয়া হয়েছে প্রায় 11 লাখ মেট্রিক টন সার। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সারের কৃত্রিম সংকট ও ডিলারদের কারসাজি নিয়ে বিস্তারিত জানবো। নওগাঁর বিএডিসি গোডাউনে আছেন সহকর্মী এমআর রকি এবং নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় সার গোডাউনে আছেন আল মামুন। সরাসরি শুরুতেই যাচ্ছে এমআর রকির কাছে। চলতি বুড়ো মৌসুমে জেলায় 1,96,000 হেক্টর জমিতে বুড়ো চাষের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে এসব আবাদের বিপরীতে কিন্তু বার্ষিক যে সারের দরকার সেই অনুপাতে কিন্তু তারা ইতিমধ্যে এই সার ডিলার পর্যায়ে কিন্তু সরবরাহ করেছেন এবং 3 মাস পর পর কিন্তু সার সরবরাহ করে থাকে এই ডিলার পর্যায়ে। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে ইতিমধ্যে কিন্তু প্রথম পর্যায়ে যে 15,000 মেট্রিক টন বুড়ো মৌসুম এবং অন্যান্য রবি ফসলের জন্য সার কিন্তু তারা ডিলারের হাতে তুলে দিয়েছেন এবং ডিলাররা এসব সার কিন্তু প্রান্তিক যেসব বিক্রি কেন্দ্রগুলো রয়েছে এইসব কেন্দ্রে কিন্তু তারা সরবরাহ করছে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র এবং এই ডিলার পর্যায়ের চিত্রে কিন্তু অনেকটাই ফারাক রয়েছে। প্রান্তিকের প্রত্যেকটা জায়গাতে কিন্তু সরকার নির্ধারিত যে দর বেঁধে দেওয়া হয়েছে, ইউরিয়া 27 টাকা, এমওপি 27 টাকা এবং টিএসপি যে দামটা বেঁধে দেওয়া হয়েছে, এই সারের দরের প্রতি কেজিতে কিন্তু 3 থেকে 4 টাকা প্রকারভেদে 5 টাকা পর্যন্ত অতিরিক্ত এই সাধারণ ভোক্তাদের কিন্তু গুনতে হচ্ছে। এবং এর পিছনে সাধারণত ভোক্তারা যে অভিযোগগুলো করছেন যে তাদের বিভিন্ন সংকট তারা দেখিয়ে এই বাড়তি মুনাফাটা তারা হাতিয়ে নিচ্ছেন। সার সরবরাহে ঘাটতি থাকছে, অনেক সময় যে সারগুলো সরবরাহ করছে সেই সারের গুণগত মান খারাপ থাকে। এরকম একটি বিষয়কে দাঁড় করিয়ে কিন্তু এরকম বাড়তি অজুহাতে বাড়তি মুনাফা হাতিয়ে নেওয়ার এই প্রবণতা, এটা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা কিন্তু চলে আসছে। তবে জেলা কৃষি বিভাগের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এই মুহূর্তে কোনো সংকট নেই সারের, এবং সারের আগামীতে যে বুড়ো মৌসুম এবং রবি ফসলের জন্য তাদের যে বরাদ্দ, এই বরাদ্দ কিন্তু ইতিমধ্যে বিএডিসি এবং বিসিআইসি দুই পক্ষ থেকেই কিন্তু পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং জেলায় 123 জন রয়েছে বিএডিসির, 205 জন রয়েছে বিএডিসির ডিলার এবং বিসিআইসির 127 জন নিবন্ধিত ডিলার রয়েছে। কিন্তু এই ডিলারদের ভিতরে যে বিষয়টি সবসময় প্রবণতা দেখা যায়, তারা কিন্তু প্রান্তিক পর্যায়ে সরবরাহের একটা জটিলতাকে চিহ্নিত করে এরকম একটি অতিরিক্ত মুনাফা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার একটা প্রবণতা দেখিয়ে থাকেন এবং এই প্রবণতায় কিন্তু আসছে বুড়ো মৌসুমে কিন্তু আরেক দফা সারের সংকটকে পুঁজি করে অতিরিক্ত মুনাফা নেওয়া হবে এবং এই মুনাফার দিকে কিন্তু শক্ত একটা নজরদারি আশা করছেন এবং প্রতি মৌসুম এলে বিভিন্ন অজুহাতে যে বাড়তি মুনাফা, বাড়তি অতিরিক্ত টাকা কৃষক পর্যায়ে নেওয়ার এই প্রবণতা কিন্তু রয়ে যায়। এবারও কিন্তু একই চিত্র মাঠ পর্যায়ে চাষিরা এই অভিযোগ করে আসছেন। আমরা সারের আরো খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছেন নাটোরে, আল মামুন, জানাবেন সেখানকার সার্বিক চিত্র। নাটোরের পরিস্থিতি যদি আমরা বলি যে নাটোরে কিন্তু সারের সংকট নেই। এই চলতি রবি ফসল এবং যে ইরি মৌসুম শুরু হচ্ছে, সেই ইরি মৌসুম 2 লাখ হেক্টর জমির যে চাষাবাদের জন্য সার কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরকার সরবরাহ করে রেখেছে এবং 137 জন বিসিআইসি এবং বিএডিসির যে ডিলার রয়েছে সেই ডিলারের মাধ্যমে সারগুলো সরবরাহ হলেও
তারা কিন্তু অতিরিক্ত দাম নিচ্ছেন, প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা করে, এবং কৃষকরা যেটি বলছেন তাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত যে রসিদ, সেই রসিদ কিন্তু অতিরিক্ত দামে, সেই রসিদ কিন্তু তাদের কাছে প্রদান করা হচ্ছে না। আমরা যদি একটু তথ্য তুলে ধরি যে নভেম্বরে 7,400 মেট্রিক টন ইউরিয়া সরবরাহ করা হলেও ডিসেম্বরে কিন্তু মাস জুড়ে সেটি 1,000 মেট্রিক টন বেড়ে 8,700 মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহ করা হবে জেলার জন্য। এছাড়া কিন্তু টিএসপি 3,000 গত মাসে যেটি করা হলো 3,100, এ মাসেও একই সরবরাহ করেছে বিএডিসি, এবং যেটি রয়েছে যে ডিএপি 5,900 মেট্রিক টন গত মাসে সরবরাহ করলো, কিন্তু এই মাসের ডিসেম্বরে সেটি 6,000 মেট্রিক টন কিন্তু সরবরাহ করা হয়েছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে এই 52টি ইউনিয়ন রয়েছে নাটোর জেলা, এবং ইউনিয়নের জন্য 137 জন ডিলার দেওয়া হলেও সেই ডিলাররা কিন্তু সেই ইউনিয়ন পর্যায়ে কিন্তু সার বিক্রি করেন না, এবং তারা কিন্তু জেলা শহর এবং উপজেলা শহরগুলোতে তারা কিন্তু সার বিক্রি করে থাকেন। ফলে একদিকে অতিরিক্ত দাম দেওয়া হচ্ছে, পাশাপাশি যেটি বলা হচ্ছে কৃষকরা যেটি বলছেন তাদের কিন্তু জেলা ইউনিয়ন থেকে জেলা শহর এবং উপজেলা শহরে আসতে কিন্তু অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং যে স্থানীয় কৃষি বিভাগ এই বিষয় কিন্তু সেই তদারকি কিন্তু করে না। প্রতি মাসে ফসলের চাহিদা অনুযায়ী কিন্তু সার সরবরাহ করে থাকলেও কিন্তু সেই প্রশাসনিক তদারকি কিন্তু করা হচ্ছে না। তবে জেলা প্রশাসক যেটি বলছেন যে তারা কিন্তু অতি শীঘ্রই এই অভিযোগগুলো নিয়ে মাঠে কাজ করবে এবং কৃষকদের যে প্রাপ্য, যে ন্যায্য দামের প্রাপ্তিতা এবং সার প্রাপ্তির নিশ্চয়তা সেটি করবে। তো এই ছিল আমার কাছে নাটোরের সার নিয়ে সর্বশেষ। সার নিয়ে কারসাজির খবর আমাদেরকে জানাচ্ছিলেন নাটোর থেকে আল মামুন, এবং এর আগে নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি। সার সংকটে কৃষকদের ভোগান্তি নিয়ে আমরা একটি আলোচনায় যুক্ত হব। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে আছেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাবিনা বেগম। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কৃষকরা চরম সার সংকটে ভুগছেন এবং এই কারণে তাদের যে ফসল উৎপাদন করতে গিয়ে ব্যাপক সমস্যা হচ্ছে, এমন অভিযোগ কিন্তু কৃষকরা আমাদের কাছে করেছেন। এই নিয়ে আমরা আসলে কথা বলতে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাবিনা বেগমের সাথে কথা বলতে চাই। আমরা আসলে তার কাছে জানতে চাই যে এখন রবি মৌসুম চলছে, বিভিন্ন ফসল কৃষকরা মাঠে উৎপাদন করছেন, প্রতি বছরই কিন্তু আমরা এই অভিযোগটা পেয়ে থাকি যে সার সংকটে ভুগছে কৃষক। তো আসলে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন কিনা এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য আপনারা কোনো পরিকল্পনা গ্রহণ করছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু বলি যে সারের পাশাপাশি এই যে সংকট শব্দটা, এটা কিন্তু একটু ভীতকর একটা শব্দ। সংকটটা আসলে ব্যবহার করা ঠিক না, কারণ আমি যদি রাজশাহী জেলার কথাই বলি, আমাদের রবি মৌসুম চলছে আজকে 18ই অক্টোবর। আমাদের কিন্তু পর্যাপ্ত মজুদ আছে। যদি ইউরিয়ার কথা বলি 3,495 মেট্রিক টন ইউরিয়া, টিএসপি আছে 597 মেট্রিক টন, এমওপি আছে 1100 মেট্রিক টন এবং ডিএপি আছে 1682 মেট্রিক টন। এটা কিন্তু তাত্ত্বিকভাবে না, এটা গোডাউনে আমরা গোডাউনেই আছে, মজুদ আছে। সেক্ষেত্রে আসলে যদি বলেন যে হলো সার সংকট বা সার নাই, হাহাকার, এই ব্যাপারটা আসলে আমার মনে হয় কি এটা জাস্ট প্যানিক সৃষ্টি করা। হ্যাঁ, এটা কখনোই হয় না। এবং আমাদের রবি মৌসুম চলছে, আমাদের মাঠে মাঠে গম, সরিষা, ভুট্টা এগুলোকে তো আমরা অ্যাসিভ করছি অলরেডি। কিন্তু আমরা যখন মাঠে গিয়েছি, কৃষকরা আমাদের কাছে অভিযোগ করেছেন তারা কিন্তু ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ সার পান না। তাদের কারো হয়তো 10 বস্তা সার দরকার, সেখানে তারা 1 বস্তা পাচ্ছেন, তাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। সেই জন্য কিন্তু তারা অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছেন। আবার অনেক ডিলার কিন্তু আমরা দেখেছি যে খুচরা ব্যবসায়ীদের কাছে তারা সার বিক্রি করলেও কৃষকদের কাছে সার বিক্রি করতে অনেকটা গরিমসি করছেন। তো এই ধরনের অভিযোগ কিন্তু আমরা পেয়েই থাকি। তো এই ধরনের অভিযোগের সত্যতা পেলে আপনারা কি ব্যবস্থা নেন? হ্যাঁ, ধন্যবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের টার্গেটই কিন্তু কৃষকের সার, বীজ এগুলো নিশ্চিত করা। সারটা খুবই ইম্পর্টেন্ট একটা উৎপাদন উপকরণ। সারের ক্ষেত্রে আমরা খুবই সেনসিটিভ। হ্যাঁ, সার যাতে পর্যাপ্ত পরিমাণে পায়, কখনোই যেন কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আমাদের সারের প্রতি মনিটরিংটা খুব জোরদার থাকে।
আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে ব্লকে যারা থাকে এবং বিভিন্ন ক্যাডার অফিসাররা সার্বক্ষণিকভাবে গোডাউনে তদারকি মানে সার বিতরণ কার্যক্রম তদারকি করছে, মনিটরিং করছে এবং আমরাও জেলা পর্যায় থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করছি। আর যেটা বলছেন যে সার পাচ্ছে না, আসলে কি এটা বিচ্ছিন্ন একটা ঘটনা, মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। সার যেখানে প্রয়োজন আমরা বলি যে ডোজ আছে, তো প্রত্যেকটা ফসলেরই ডোজ আছে, সেই কৃষকরা কি করে হয়তো বা কখনো কখনো ডোজের চেয়ে বেশি দিতে চায়, কিন্তু এ নিয়েও আমরা কাজ করি। আমরা বিভিন্ন উঠোন বৈঠক বলেন, আমাদের সম্প্রসারণের যে বিভিন্ন মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা বলি যে বেশি সার ব্যবহার করা মানে আপনার অর্থের অপচয় হওয়া, পরিবেশের দূষিত হওয়া, মাটির উৎপাদনশীলতা নষ্ট হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো বলি। কৃষক তো আসলে আপনারাও জানেন একেবারে পর্যায়ে কিন্তু আমরা অনেক কৃষকের কাছে পেয়েছি এ ধরনের অভিযোগ। রাজশাহীতেও কিন্তু আমরা প্রতি বস্তা সারের দাম 200 থেকে 300 টাকা বেশি নিচ্ছে বলে তারা কিন্তু অভিযোগ করেছে। কিন্তু দেখেন আমরা যখন যাচ্ছি, আমি পার্সোনালি যদি বলি, আমি যখন আমাদের বিভিন্ন মনিটরিং করতে যাই, আমরা লাল সালুতে কিন্তু আমি কৃষকদের এটাও বলি যে লাল সালুতে মূল্য তালিকা লেখা আছে, কেন আপনি বেশি দিবেন, ওইটা দেখেই আপনি দেবেন। আপনি নাগরিক, আপনার কথা বলার জোর থাকতে হবে। আপনি কেন ক্যাশ মেমো ছাড়া সার কিনবেন? ক্যাশ মেমোতে তো উল্লেখ থাকবেই, তার কৃষকের নাম থাকে, মোবাইল থাকে, ঠিকানা থাকে। আমি এই তো গত 2 দিন আগেও ক্যাশ মেমো থেকে যখন কৃষকের মোবাইল নাম্বার নিয়ে ফোন করলাম, তখন কিন্তু ফাইন, হ্যাঁ আমি পেয়েছি, কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয়নি, আমি ভালোভাবে পেয়েছি। এবং আমি স্পষ্ট বললাম যে আপনি কত টাকা কেজি পেয়েছেন, সেটাও সে স্পষ্টভাবেই বললো। তাহলে আমি কিভাবে বলবো যে এখানে বেশি টাকার বিক্রি হচ্ছে বা সার পাচ্ছে না? আমাদের মনিটরিং অব্যাহত আছে। যদি আমি বললাম ব্যত্যয় ঘটে থাকে, আইন আছে, আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সহায়তায় মাঝে মধ্যেই মোবাইল কোড করি। আর ডিলারের কথা বললেন, ডিলারদের পারফরমেন্স রিপোর্ট প্রতি বছর ডিসেম্বরে দেওয়া হয়। যদি ধন্যবাদ আপনাকে সাবিনা ইয়াসমিন, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক উদ্যান তিনি। আপনারা এভাবেই আসলে আপনাদের মনিটরিং কার্যক্রম চালিয়ে যান এবং কৃষকরা যাতে সহজেই তাদের ফসল উৎপাদন করতে পারে, তাদের উৎপাদন ব্যয় যদি কমে আসে তাহলে ফসলের ন্যায্য মূল্য তারা নিশ্চিত হবে এবং যারা ক্রেতা আছে তারাও কিন্তু কিছুটা হলেও কম দামে বিভিন্ন ফসল কিন্তু তারা খেতে পাবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। শীত মৌসুম শুরু হতেই চাঙ্গা সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লী। চাহিদা ভালো থাকায় রাত দিন কম্বল তৈরিতে ব্যস্ত কারিগররা। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার আসছেন পণ্য কিনতে। কম্বল শিল্পের প্রসারে সহায়তার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরাঞ্চলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কর্মব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লী। প্রতিটি কারখানায় তৈরি হচ্ছে বাহারি রকমের কম্বল। চাহিদা বাড়ায় দম ফেলার ফুসরত নেই কারিগরদের। কম দামে ভালো মানের কম্বল পাওয়ায় এখানকার কম্বলের চাহিদা রয়েছে দেশ জুড়ে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার আসছেন পণ্যটি কিনতে, অনেকে অনলাইনেও অর্ডার নিচ্ছেন। কম্বল শিল্পের প্রসারে স্বল্প সুদের ঋণ সহ সরকারি সহায়তার দাবি ব্যবসায়ীদের। ভালো শীত পড়েছে, এখন প্রচুর কাজের চাপ, বিভিন্ন জেলা থেকে আমাদের অর্ডার আসছে। এখানে কম্বলগুলোর গুণগত মান ভালো, দাম একটু সস্তা। স্থানীয় এই শিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এখানে এই গ্রামে প্রায় 30 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেলাই মেশিন দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে। প্রায় 2 যুগ আগে গড়ে ওঠা কাজীপুরের কম্বল তৈরির কারখানা বর্তমানে ছড়িয়ে পড়েছে প্রায় 20টি গ্রামে। প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার কম্বল বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিভাগীয় সময় আরও একবার। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মৌমাছির গুঞ্জন, সরিষা ফুলের হলুদ রাজ্য। দেখেই মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি। ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে নওগাঁর বরেন্দ্র জনপদে সরিষা আবাদে বেড়েছে। এবার রকি জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। দিগন্ত জুড়ে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। হলুদের গালিচায় মোড়ানো ফসলের মাঠে ফুলের মোমো গন্ধে সুবাস ছড়াচ্ছে চারপাশ। আমন ধান কাটার পর বাড়তি ফসল হিসেবে সরিষা আবাদ করে কৃষক। খরচ কম, লাভ বেশি এমন ফসলের মধ্যে সরিষাকে অগ্রাধিকার দিচ্ছেন বরেন্দ্র জনপদের চাষিরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে নান্দনিক শোভা ছড়ানো এই সরিষার ক্ষেত জানান দিচ্ছে ভোজ্য তেলের দাম বৃদ্ধির ফলে বাড়তি মুনাফার আশায় সরিষা চাষে এগিয়ে এসেছে চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় ৬৫,০০০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, যেখান থেকে সরিষা পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,২৫,০০০ মেট্রিক টন। সরিষার ফুল রোদের ঝলমল আলোয় প্রকৃতির অনাবিল সৌন্দর্য ফুটে উঠেছে। সরিষা বোনা হয়েছে, এখন লাভের আশায় তো বোনা হয়, যে কোনো আবাদ করা হয়, ফসল করা হয়, লাভের অংশই করা হয়। বলাক্ষেত্র মাঠে প্রচুর সরিষার আবাদ হয়েছে এবং সবাই সুন্দরভাবে ফসল করার মনোযোগীও আছে। ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা আবাদে কৃষকদের আগ্রহী করতে উন্নত জাত ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে আধুনিক জাত এবং সরিষার চাষের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের কারিগরি সহায়তা দিয়ে সহযোগিতা করে আসছি। এই কারণে আমাদের এই সরিষার আবাদ দিন দিন সম্প্রসারিত। চলতি মৌসুমে জেলায় ৬৫,০০০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ১,২৫,০০০ মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যত ট্রিপ তত চাঁদা, গাড়ির চাকা ঘুরলেই মোড়ে মোড়ে দিতে হয় টাকা, তোলা হয় মালিক শ্রমিক সংগঠনের নামে। রাজশাহীতে অতিষ্ঠ চালক হেলপার। প্রকল্প দেখিয়ে ভুয়া বিল ভাউচারে অর্থ লোপাট, পাবনা জেলা পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে সত্যতা। এবং কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি, উৎপাদন খরচ বাড়ায় বিপাকে রাজশাহীর চাষিরা, অভিযোগ অস্বীকার ব্যবসায়ীদের, ব্যবস্থা নেয়ার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।